আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এরপর তো এই আইকন তৈরি করলাম, এইটা তৈরি করলাম। ম্যাটেরিয়াল ফেইল্ড, ম্যাটার ইমোজ। আছেন সবাই? জি জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা যেটা তৈরি করতেছি, ভাইয়া আমি দেখতে পারি না, ওই যে এই গ্রিডটা কিভাবে আনছেন? বলবো না, আমি তোমায় বলবো না তো। আমি দুষ্টু দেখে মেয়ে। নিবো পরে, অসুবিধা নেই। এই দেখেন, আপনার এই দেখেন এখানে, এই যে দেখেন রেক্টাঙ্গুলার গ্রিড টুল, যেটাতে আমরা ক্যালেন্ডার তৈরি করতে পারি, অনেক কিছু তৈরি করতে পারি। তো এইখান থেকে জাস্ট আমি এরকম নিয়েছিলাম, ঠিক আছে? তো বুঝতে পারছি। এবং আত্তেরি আহ তো এরপর আমি জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করতেছিলাম। তো যেহেতু আমি এটা করব না, আমার যেহেতু এখানে নামানো আছে, তো এটা নিয়ে আমি সেট আপ করতেছিলাম। ওকে, দ্যাটস ফাইন। এবং এইটাকে সিরিয়াসলি সব বন্ধ করে দিয়েছিলাম। এবং এইটাকে ধরে মশা রে, এই এটা তো একই মতো হয়ে গেছে।
আরে এটার কালারটা ভিন্ন দিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো। ডিস্টার্ব পার্টি রেড কালার দিয়ে দিই দুইটা। হয়েছে না? আর এটা হলো ব্ল্যাক কালার। এবার হোপফুলি আমি মাপটা বুঝতে পারবো। আমি চাচ্ছি এটা অর্ধেক অর্ধেক নিতে। ও আমার লাগে পাকনামি করে। আচ্ছা, দেখতেছি। শেপ বিল্ডার টুল নিলাম। হুম, এখানে কি ভুল করতে গেছিলাম? বসামই নাকি আমি? আহ! এবার আমি নিব হলো আহ, কি টুল? ও হ্যাঁ হ্যাঁ, যায় 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 রে ভাইয়া, যায় পাখি রে ভাইয়া, যায় পাখি। সব করা যায়, কিন্তু আমি থিঙ্কিং করতেছি অন্যরকম। আরে বুঝছাই। টানলে বড় হয়,
করছি। পাকনামির একটা সীমা আছে। এত বেশি আবার চ্যাপ্টার হয়ে গেল না? বেশি একটু চ্যাপ্টার লাগতেছে না? বেলুনের মতো। না 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 সেটা তো পারবে, পারবে রে, সেটা তো পারবে রে ভাইয়া, পারবে রে। ও দুষ্টামি করতেছে রে ভাইয়া, ও তো দুষ্টামি করতেছে রে ভাইয়া। কথা শুনতেছে না রে ভাইয়া, কথা শুনতেছে না রে ভাইয়া। কি করতে পারে রে ভাইয়া? তো মাকে কি করতে পারি রে ভাইয়া? ওকে। টিন 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 টিন। আমার প্রাণ ধরিয়া। আহ
আচ্ছা, এটার সাথে তো কোনো অ্যালাইনমেন্ট আছে? আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, একে একটু পিছনে পাঠিয়ে দিই। না 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 না। একটা জিনিস ছোট লাইটলি ভুল করছি, সেটা হলো আগে কেন আমি এটা কালারটা দিয়ে আসি নাই, এটা আমার জন্য ভুল ছিল। তো আরে ভাই, আমার ঝামেলা করতেছে। একটু ম্যাপের মতন দিয়ে দিতে হবে, মানে কার্ভ টাইপের। এটা তো আমরা স্টেট করেছি, আরো কার্ভ গুলো একটু বাঁকানো হবে। কার্ভ গুলো আরো একটু বাঁকানো টাইপের হবে। যেটা ওই যে আমাদের বলতেছিল, এই যে পার্সপেক্টিভ আছে না, পার্সপেক্টিভ আকারে যেটা আমরা করেছিলাম সরি ফটোশপে, সেরকম পার্সপেক্টিভ আকারে করতে হবে। নায়িকা 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 নায়িকা
স্কেল করা যাবে। করা যাবে, তবে শেপটা দেখেন একটু ঢেউ ঢেউ আনতে হবে। ও হোপফুলি এটা আমরা করে নিতে পারবো। আজকে আর কন্টিনিউ করতে ইচ্ছে করতেছে না। কি করা এগুলো করে দেখেন, কি বলেন? আমরা ভালো পারি না এটা বলতেছে? ঠিক আছে, আমরা খারাপ শিখে এটা বলতেছেন? মানে আমি খারাপ শিখে এটা বলতেছেন? ঠিক আছে, ব্যাপার না, মানে নিলাম। আহা, আমি আপনি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম। না ভাই, আমি তো ওইটা বলি নাই, আমি হচ্ছে মাইক গুলো অন হয়ে গেছে, আম্মু জিজ্ঞাসা করতেছিল যে আমরা কি করি ক্লাসে। ও আচ্ছা, সালাম দিয়েন তারে, বলেন যে কিছু শিখাইতে পারে না গিটারটা। না না, আমি তো বলছি যে আমরা, আপনি হচ্ছে যেটা শেখান আমরা হচ্ছে ক্লাস শেষে আবার ওগুলো করে দেখাই, তাই বলছি। আমি শিখাইতে পারেন না এটা তো বলি নাই। খেলতাম না, পারি না, ঠিক আছে। আমি বলি তো না এই কথা ভাই, আপনি এই কথা কেমনে শুনলেন? আমি তো এটাই বুঝলাম না। এই কথা কেমনে কইতেন? কেমনে বললেন আপনারা? ভাইয়া টিস্যু দিব? কি দিবেন? টিস্যু দিব? হ্যাঁ, টিস্যু দেন। আচ্ছা ভাই, আপনাকে 1 বক্স টিস্যু পাঠিয়ে দিব। ইমরান, এই না, আমার 2টা লাগবে। আমার জন্য একটা দরকার আছে। এই আমার তার মধ্যে ভাগ দিয়ে নেন না, ভাগ নিয়েন না। ভাই আপনার ভাগেরটা সবাই নিয়ে গেছে, আর কেউ পাবে না। মানে আপনার কপালের নাই, এই যে রোহিত ভাই আর বোহান ভাই নিয়ে নিছে, সরি ইমরান ভাই। খেলতাম না। আচ্ছা, সো এটা ছিল, আমরা এই ম্যাপটার কথা ম্যাপ করার চেষ্টা করতেছিলাম, যেমন অ্যাপেলের আইকন, তারপর হলো এই আইকন গুলো যেটা যেটা আমরা ইনশাআল্লাহ স্যাটারডেতে শুরু করব লোগো ডিজাইন। সেখানে আপনাদের আরো চমৎকার ভাবে এই লোগো গুলো আপনারা ডিজাইন করতে পারবেন। যে ফ্ল্যাট আইকন গুলো, এটা তো আমরা নর্মাল জাস্ট কিছু ফিচার দিয়ে আমরা ট্রাই করেছিলাম, পাথ ফাইন্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কেটে নিচ্ছিলাম, ঠিক না? তো এই তো ঠিক আছে, আমরা তাহলে এক কাজ করি, আজকে কুইট করে দিই। ইমরান, কেমন হয়েছে এটা? রেকর্ডিং কতটুকু হয়েছে? ওই বেটা, একবারে করতে পারলেন না, আবার কাটার কি দরকার ছিল? ও আচ্ছা, কি যে আপনি ব্যাকআপ। ভাই রে, আমার কাছে কোনো আমার মার্জের কিছু নাই, মার্জের জন্য আমার কোনো সফটওয়্যার নাই, ঠিক আছে? আমি যে উইন্ডোজ দিয়ে মার্জ করি, আমার উইন্ডোজটা হয়েছে কয়দিন ধরে প্রবলেম, এর লেগে আপনাকে দিয়ে রেকর্ড করাইতেছি। আচ্ছা, সমস্যা নেই, ব্যাপার না, আপনি দিয়ে দরকার নেই। আচ্ছা, সমস্যা নেই, আপনি আমার পাঠাই দিন, আমি মার্চ করে নিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এ পর্যন্তই রাখি। আচ্ছা ভাই, হোপ ফ্ল্যাট, হ্যাঁ বলেন ভাই যে প্রজেক্ট নিয়ে বলেন। এক যেটা করছিল,
ও আচ্ছা আচ্ছা, আমি আমি ভুলে গেছি আপনাদের সাথে, এটা আমি ইমরানরে বলছিলাম যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো এক এক করে বলেন যে কি প্রবলেম ফেস করতেছেন সেইটা বলেন, তাহলে আমি অ্যান্সার গুলো দিতে পারবো। যে মানে আপনারা কি বুঝতেছেন না যে কিভাবে করবেন, মানে ড্রাইভ গুলো কিভাবে আপলোড করবেন সেগুলো, মানে কোন বিষয়টা আপনারা অ্যাকচুয়ালি বুঝতেছেন না? ভাই ওই যে আমরা যে যে প্রোডাক্ট হাইলাইট যে করব, হ্যাঁ, ওটাতে একটা প্রোডাক্ট হাইলাইট করলাম, আরেকটা বলছেন ব্লার। তো ওইটা কি মানে ধরেন অনেকগুলো প্রোডাক্ট থাকবে, আমি যখন একটা বা দুইটা প্রোডাক্ট ব্লার করলাম এরকম কিছু? ভাইয়ারে, একটা ছিল হলো অ্যাডভান্স ব্লার, যেটা হলো ব্যাকগ্রাউন্ড ব্লার করছিলাম, ঠিক আছে না? হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড ব্লার। দ্যাটস ইট। আর একটা হলো যেটা হলো যে আমরা ব্ল্যাক অন হোয়াইট দিয়ে আমরা হাইলাইট করছিলাম, অথবা একটা মডেল রে নিয়ে আসছিলাম না, মডেলে হ্যাঁ কি করেছিলাম, ব্লার করে ওনার জুয়েলারি গুলোকে আমরা কি করছিলাম, হাইলাইট করছিলাম, ঠিক না? তো জুয়েলারি বা এমন কোনো কিছু যে প্রোডাক্ট গুলোকে আমরা হাইলাইট করতে চাচ্ছিলাম, সেইটা একটা ফিচার ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইটা তো হাইলাইট করছি, কিন্তু ব্লারটা কোথায় করব? ব্লারটা কোথায় করবেন? আপনি যে আপনি যে ওই যে কি বলে গুগল ড্রাইভে যেটা আপলোড করতেন, ওখানে 2 নম্বরে ছিল। ভাইয়া 1 নম্বরেও ব্লারের কথা বলছিলেন, 2 নম্বরেও ব্লারের কথা বলছেন। আচ্ছা একটু দেখি, দেখা দেখা অ্যান্সার গুলা দিই। আজকে কয় তারিখ? 6। ভাই যে 2 নম্বর। আচ্ছা, টেক এনি অফিস মডেল ইমেজ ব্যাকগ্রাউন্ড ব্লার ইউজিং সিলেক্ট অ্যান্ড মাস্ক। ওকে গেল, দ্যাটস ফাইন। এবার বলছি ব্লার, ব্লার করেন অর হাইলাইট উইথ এনি প্রোডাক্ট সিলেকশন। হয়তো ব্লার করেন নয়তো হাইড করেন। ব্লার বলেছিলাম যে ব্লার কি ভাই এরকম ওই যে ফাহমিনা আপু যে একটা করছিল যে অনেকগুলা মানুষ ছিল, জাস্ট ফার্স্টে 2টা মানুষ হাইলাইট হয়েছিল, পিছনের মানুষগুলা যে গ্রুপ অফ পিপল ছিল ওরা ব্লার হয়ে গেছিল, এরকম? সেরকমও করতে পারেন, ওইটাও কোনো প্রবলেম নাই, হ্যাঁ ওইটাও নিতে পারেন। আর আইডিওলজি যে আমি যেটা চাচ্ছিলাম সেটা একটু দেখাই দিতেছি, দেখাই দিলে ইনশাল্লাহ আপনি আপনি ইনশাল্লাহ রিকল করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। সো আমি একটু, আমাকে একটু সময় দেন, আমি এখনই দেখাই দিচ্ছি যে কি চাচ্ছিলাম। অ্যাডভান্স ব্লার, অ্যাডভান্স ব্লার, আর হলো আর হলো আর হলো আর হলো ইমেজ এই। তো সাপোজ ধরেন এই মডেল, ঠিক আছে? তো এই মডেলের আমরা এইখান থেকে ব্লার কই জানি আমাদের, এই না ব্লার। তো এইখানে কি ছিল যে আমরা হালকা ওনাকে ব্লার করে দিছিলাম, ওনাকে আমরা ব্লার করে দিছিলাম হালকা। এইটা ব্লার করছিলাম, এইটা একটা ছিল, এইটাকে আমরা ব্লার করে দিছিলাম যেন আমাদের প্রোডাক্ট গুলোকে হাইলাইট করে। এইটা একটা ছিল। আর একটা ছিল হইলো যে এই যে এই একটা ছিল যে আমরা কিছু জিনিস গুলারে হালকা হালকা ব্যাক, এটা তো ব্যাকগ্রাউন্ড ব্লার, মনে করেন যে এই যে ওনারে হাইলাইট করছিলাম ব্লার করে, ঠিক আছে? মনে করেন যে ওই যে ফাহমিন আপু যেটা করছে না, সেটা করলেও হবে যে অনেকগুলো মানুষ, গ্রুপ অফ পিপল, তো সেখান থেকে 2জনকে রেখে বাকিগুলোকে হাইড করে দেওয়া। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা দেখছিলাম যে অনেকে বসে আছে, সেখানেও কয়েকজনকে দেখছিলাম যে হাইড করে মানে করেছেন। আমি একটু দেখি, কয়েকদিন আগেই আপনারা দিছিলেন ওইটা। ব্ল্যাক এন্ড হোয়াইট করে পরে কালারাইজ করা হয়েছিল, সেটা মনে হয়। হ্যাঁ সেটা তো হবেই, ডেফিনেটলি হবে। আমি বলেছিলাম যে কোনো 2টা নিয়ে আপনারা করতে পারেন, যে যে আপনার
ভাইয়া রোল 14 এবং 24 প্রেজেন্ট দিতে পারেনি। 14 আর 24 আমাদের কালকে তাহলে তো দুইজন আমাদের অ্যাটেন্ডেন্সের সাথে সাথে মিস হয়ে গেল। এই যে এইটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে আমরা প্রোডাক্টলি হাইলাইট করছিলাম, ঠিক আছে? তো এই ধরনের কিছু কাজ আমি চাচ্ছিলাম যে আপনারা এই ধরনের কিছু কাজ করেন। এছাড়াও যদি আপনি করতেন যদি এই জিনিসটা যে প্রোডাক্ট ব্লার, ঠিক আছে, প্রোডাক্ট ব্লার ইমেজ সার্চ দিতেন, দেখেন, ঠিক আছে, এই দেখেন অনেকগুলো পেয়ে যেতেন। কিন্তু আপনারা এইখানে আপনাদের প্রোডাক্টটা রাখেন, প্রোডাক্টটা রাখার পরে আপনি এটাকে ই করেন, শাটার স্টকে দেখেন, এই যে শাটার স্টকে অনেক কিছু কিন্তু ছিল আপনার কাছে। তো ধরেন এই প্রোডাক্ট, আরো ধরেন যে আমি ফাইবারে চলে গেলাম, হোপসো যে এই ধরনের কিছু কাজ আছে। Oh no. So product blur. আরে এটা তো ইশের I will blur people face products, people faces products or anything like দেখেন এটাকে হাইলাইট করছে, বাকি দুটাকে হালকা ব্লার করে দিছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই বুঝছি। ক্লিয়ার ক্লিয়ার। দেন আরেকটা কোশ্চেন। হ্যাঁ ভাই ভেক্টর মার্কটা কোনটা? আচ্ছা কেউ কি ওর থেকে 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা মানে 5টা 2 টাকা নিবে? আমি অ্যানসারটা দেই ভাই। ভেক্টর মার্কস কি ওই যে মানে আমরা যে শেপ টুলে যে কাজ করছিলাম, শেপ অথবা ওই টেক্সট, ওইটাকে যে মাস্কিং করছিলাম, ওইটাই কি ভেক্টর মার্ক? ইয়াপ 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 ইয়াপ। তাহলে কি ভাই টাকাগুলো আমি ব্যাক পাবো? নো ভাইয়া, আমি নিব ভাই। আমি তো অ্যানসার দিচ্ছি। ও অ্যানসার মানে কোশ্চেন করে যদি নিজে নিজে অ্যানসার দেন তাহলে কোশ্চেন করার কোনো মানে রইলো? তার জন্য তো আপনি কনফিউশনে ছিলাম। তো কনফিউশন থাকার কারণে তো আরো বেশি টাকা দিতে হবে। ভাইয়া রিলেটেড একটা কোশ্চেন ছিল ভাইয়া, একই সাথে করব? করেন ভাই। এই যে ভেক্টর মাস্ক আর ক্লিপিং পাথ, এই দুইটার ভিতরে একটু পার্থক্যটা বললেন ভাইয়া। ওকে বলে দিচ্ছি। আমার কাছে একটা দরকার হলো একটা ছবি দরকার, ছবি 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 ও ছবি ছবি রে ও ছবি। আমার একটা বান্ধবীর নাম আছে ছবি, সরি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আইর ক্লাসমেট অর আই কোনো মানে আমার কি বলে ক্লাসমেট অথবা যেই হয় কেউরে আমি বান্ধবী বলে ডাকি না, হ্যারা মোর বই নয়। তো এই বই একটা বইনের নাম ছিল হলো কি বলে এটার নাম ছবি।
ইভেন আমার নানুর নাম হলো ছবি। আচ্ছা, তো লাইক এই প্রোডাক্টটার মনে করেন যে আমরা ভেক্টর মাস্ক করতে চাচ্ছি। তো আমি একটু দ্রুত যাই দেখাই। আচ্ছা না থাক, আমি পেন টুল দিয়ে দেখাই, আর এটা টোটালটা হলো পেন টুলের কাজ। সো হোম বক্স, আইরে পাখি, ইমরান পাখি, আমি এইটারই করি, ঠিক আছে? তো এটা করার পরে এই যে মেক সিলেকশন, না এই যে ক্রিয়েট ভেক্টর মাস্ক, কই ভাইয়া, আমার লেয়ার কই? তো এই দেখো, এইটা কিন্তু ভেক্টর মাস্ক, এটা কিন্তু লেয়ার মাস্ক না, এখানে বলেই দিছে দেখো ভেক্টর মাস্ক থাম্বনেইল। এইটা গেল হলো ভেক্টর মাস্কের কাহিনী, হ্যাঁ। আর যেটা হলো পাথ হলো যে ক্লিপিং পাথ যেটা করি আমরা, যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্যই করে থাকি। তবে মানে আমাদের এক্সাক্ট পয়েন্টের জন্য, একটা পয়েন্ট বা একটা ফিচারের জন্য যখন কাজ করি তখন হলো আমরা ক্লিপিং পাথ করে থাকি। আমি মনে হয় বুঝাইতে পারিনি ইমরান। ভেক্টর মাস্কে কি হয় যে আপনি কখনোই, আপনি মনে করেন যে ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারবেন না, ভেক্টর মাস্কে কোনো ব্রাশ টুলে কাজ করে না। ভেক্টর মাস্কে কি করা যায় যে আপনি যখন এইটাকে কাজ করতেছেন, যে এটাকে নিচ্ছেন, নেওয়ার পরে আপনি এইখান থেকে যে কি করতে পারতেছেন, এই যে বাড়ায় দিচ্ছেন, কমায় দিচ্ছেন। তো এই ফিচারটা হলো যে আপনার ভেক্টর মাস্কের সাথে রিলেটেড। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা কি করলাম, তো এইটা হয় হলো এখানে আমরা ইরেজ করতে পারি না। দেখেন ভেক্টর মাস্কে কোনো ইরেজের অপশন নাই, মানে ওই যে ব্রাশ নিয়ে আপনি যে এটা করবেন এইটা নাই, ভেক্টর মাস্কে এই ফিচার নাই, ঠিক আছে? তো এইটা হলো ভেক্টর মাস্ক, আর ওইটা হলো লেয়ার মাস্ক। কেন কি যে আপনাকে আমি এইভাবে প্রিপেয়ার করতে চাই যেন আপনি মানে ভেক্টর মাস্ক, লেয়ার মাস্ক, তারপর হলো পাথ, যখন ভেক্টর আপনি তৈরি করেন তখন কিন্তু আপনার পাথ ডিফাইন করা যায়, এবং পাথকে কিন্তু আপনি পরবর্তীতে আপনি আবার রিফাইন করতে পারেন, ওয়ার্কিং উইথ পাথ এটাকে সিলেক্ট করতে পারেন। আর কারো কোশ্চেন ভাই? ভাইয়া আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনি একটা বলছেন যে ভেক্টর মাস্ক করতে, হ্যাঁ, আর একটা বলছেন হলো ক্লিপিং পাথ, ঠিক আছে? হ্যাঁ এখন আমি একটা ক্লিপিং পাথ করলাম কিন্তু ওইটারে মাস্ক করলাম না, ওইটা কি ক্লিপিং পাথ হিসাবে ধরা যাবে? জাস্ট হ্যাঁ, সিলেক্ট করে রাখবো। যেমন আপনি যখন এইটা থাকবে না, এই যে ভেক্টর মাস্ক, আমি তো দেখলেই বুঝবো, এখানে এসে পিএইচডিটার থাম্বনেইলটা এসে দেখবো যে আপনি ভেক্টর মাস্ক করছেন। যখন আপনি ক্লিপিং মাস্ক করবেন, সরি, যখন আপনি ক্লিপিং পাথ করবেন তখন তো আপনি লাইক এইটা করার পরে আপনি আর কি করবেন না, আপনি মনে করেন যে এই যে মেক সিলেকশনে যাওয়ার পরে আপনি কি করতেছেন, ওকে দেওয়ার পর এই যে সিলেকশন হয়ে গেছে, এরপর হলো আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন বা যেটা করেন সেটা আপনি করলেন। এইখানে যে পার্টটা থাকতেছে সেইটাকে বলা হইতেছে, এটা লেয়ার মাস্ক, তো আমি বুঝতেই পারছি এটা ভেক্টর মাস্ক না, ইভেন এখানে পাথ ডিফাইন দিতেছে। তো আমি এখানে যে দেখবো যে আপনি পেন টুল দিয়ে করেছেন এবং এটা হলো কি বলে ক্লিপিং পাথ। একমাত্র পাথ তখনই জেনারেট হয় যখন আপনি কিনা পেন টুলে নিয়ে কাজ করেন। অন্যান্য সিলেকশন টুল নিয়ে দেখেন কাজ করেন, আপনার এখানে কোনো পাথ জেনারেট হবে না, কারণ ওগুলো ওই সিলেকশনে তো আপনার পাথ নাই। পাথ কোথায় পান আপনি? দেখেন এখানে কোনো সিলেকশন, এখানে পাথ আছে? কোনো পাথ নাই, কিন্তু পাথ একমাত্রই থাকে হলো পেন টুলের ক্ষেত্রে। পেন টুলের শেপও আছে এবং পাথও আছে। সো যখন আপনি পাথ নিয়ে কাজ করছেন একদম পার্টিকুলারলি, একদম স্মুথলি এবং মাল্টি সিলেকশন করতেছেন, ইভেন আমি কয়েকটা গাড়িরও উদাহরণ হিসেবে আপনাদেরকে দিয়েছিলাম, যে এইখানে দেখেন গাড়ির কতগুলো, যে ক্লিপিং পাথের গাড়ির কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম।
আই হোপ সো আমার কাছে আছে সম্ভবত। হ্যাঁ, তো তো এই যে আমি আপনাকে গাড়িগুলো দিয়েছিলাম, এটা সম্পূর্ণ ক্লিপিং পাথ করে নেওয়ার জন্য, যে পার্টিকুলার সম্পূর্ণ ক্লিপিং পাথ করে নেওয়ার জন্য। তো আপনি এইখান থেকেও নিতে পারেন, নিজের আইডিয়া নিতে পারেন, যেহেতু আমরা গিগ বানাবো। তো আমি তো একেবারেই চাচ্ছি না যে এখানে আপনাদেরকে এই ইমেজে কাজ করতে, কারণ একই ইমেজে ইমরান কাজ করবে, বোরহান কাজ করবে, আপনি কাজ করবেন। তো আমি চাচ্ছিলাম যে না, আপনারা এক একজন এক এক ইমেজ নিয়ে কাজ করেন। এইখানে ইমেজ বা রিসোর্স গুলো দেওয়ার মানে হলো আপনাদেরকে আইডিয়া নেওয়া যে এই ধরনের। আর গুগল তো আসেরই ভাই, প্রোডাক্ট ব্লার লিখলাম, এইটা লিখলাম, আপনি জাস্ট ই করে সার্চ দেন যে আমি কি চাইছি স্পেসিফিক ইমেজ ব্যাকগ্রাউন্ড ব্লার লিখলে আপনি পেয়ে যাবেন যে কি ধরনের আমি কাজ চাচ্ছি। ওইখান থেকে আপনি একটা কাজ করেন নিজের, অথবা নিজেরই ছবির উপরে কাজ করেন। যেমন ডেপ ট্যাপ পড়ানোর সময় আমি কিন্তু আর কোনো গুগল থেকে নিয়ে নেই ছবি, আমি আমার একটা ছোট ভাইয়ের ছবি চাইছি, এরকম কোনো ফ্রেন্ডের নেন ডেপ ম্যাপ যেটার মধ্যে আপনার কোনো ব্লারই নেই, যেখানে কোনো ব্লার নাই, আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছে ইমেজ চান, ইমেজ নিয়ে ওইখানে কাজ করেন, কারণ ওইটাই আপনার গিগের জন্য বেস্ট হবে। কপিরাইটও খাবেন না, কোনো কিছু হবে না। এবার বলেন আর কে কে কি জানতে চাচ্ছেন? ভাই হেয়ার মাস্ক একটু কোনটা? হেয়ার মাস্ক মনে আছে যে একটা কাজ করেছিলাম চ্যানেল মাস্কের সাহায্যে, একটা করেছিলাম যে একটা শুধু যে এইটা না, সিলেকশনের মাঝখানে ইভেন একটা জায়গায় তো ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে সমস্ত ইমেজ, যেটা হলো আমাদের দ্বীপের ডিমান্ড ছিল, দ্বীপ আমাদের বলছিল যে আমি চুল রাখতে চাই, ব্যাকগ্রাউন্ড রাখতে চাই না। মনে আছে যে আমি বলেছিলাম যে এটা দ্বীপের ডিমান্ড, দ্বীপের জন্য আমরা কাজটা করতেছিলাম। সিলেক্ট অ্যান্ড মাস্কে গিয়ে আমরা বলেছিলাম যে এটা মোটামুটি অ্যাকুরেট পাওয়া যায়, অ্যাকুরেট নিয়ে কাজ করা যায়, অনেকটা অ্যাকুরেট কাজ করা যায়। ভাই ওই যে ওইটা ডাবল এক্সপোজার ছিল মনে হয় ওখানে যে দেখাইছিলেন। হ্যাঁ ওইটা তো আছেই, ওইটাও আছে যে ডাবল কার্লি হেয়ার ছিল, ওই ব্ল্যাক এন্ড হোয়াইট করে করছিলাম। হ্যাঁ ওইটা কার্লি হেয়ার ছিল। উফ, আর কি আর ভাইয়া এই যে ক্লিপিং পাথ, তারপরে লেয়ার মাস্ক, ফ্যাক্টর মাস্ক, এগুলো কি আমরা ব্যাকগ্রাউন্ড দিব কোনো, নাকি সলিড কালার দিলেই হবে? সলিড কালার ব্যাকগ্রাউন্ড মানে বিষয়টা কি বোন, আপনি আপনার জন্য একটা পোর্টফোলিও দাঁড়া করাতে চাইতেছেন, ঠিক না? আমি একটা জিনিস আপনাদের কাছে চাচ্ছি, আপনারা একটু রিসার্চ করেন, যেটাই আমার ফার্স্ট থিঙ্কিং ছিল যেন আপনারা রিসার্চ করেন, যেহেতু আপনাদের কাজ। সলিড কালার দেওয়া থাকতে দেখছি। হ্যাঁ বোন, বুঝি নাই, আরেকবার বললাম যে ফাইবার লেয়ার মাস্ক বা ভেক্টর মাস্ক যেগুলো আছে সেখানে তো সলিড কালার দিচ্ছে, আমরা কি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব নাকি সলিড কালার? সলিড কালার দিলেও হয়, কি জানিস, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভেক্টর মাস্ক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথ ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথ লেয়ার মাস্ক। ওকে, তো দেখে আসি কি আমাদের জন্য অবস্থান করতেছে। দেখেন ট্রান্সপারেন্ট আছে, সলিড কালার আছে, সো সলিড কালার আছে, ট্রান্সপারেন্ট আছে, এই দেখেন এই যে হুডিটার ক্ষেত্রে। সো আচ্ছা, মানে কিছু তো আছে যেগুলো হলো আপনি মনে করেন যে করতে পারতেছেন। আর আর কিছু মা, আচ্ছা এখানে আমি বলছিলাম যে দুইটা করে করার জন্য। আচ্ছা এইখানে এটা দ্বীপেরও কোশ্চেন ছিল, এখানে ছিল আমি বলছিলাম যে যারা এর আগে করেছিল তারা 5টা করেই করছিল, তো আপনারা বলতেছিলেন যে আপনাদের জন্য টাফ হয়ে যাবে, তো এক একটা ইমেজকে আমি 5 মার্ক দিছি, পাঁচটা করতে বলছি, 5 5 25।
লেয়ার মাস্ক, ভেক্টর মাস্ক, ক্লিপিং পাথ এবং হেয়ার মাস্ক। বাট আমার যারা আগে যারা ছিল, ইভেন মর্নিং এর যারা ছিল রাকিবদের ব্যাচে, ওরা 5টা করেই করছে। লেয়ার মাস্কের জন্য 5টা ইমেজ নিয়েছিল, ভেক্টরের জন্য 5টা ইমেজ নিয়েছিল, ক্লিপিং মাস্কের জন্য 5টা নিয়েছিল, ক্লিপিং পাথের জন্য 5টা নিয়েছিল, হেয়ার মাস্কের জন্য 5টা নিয়েছিল। ঠিক আছে, 125। হ্যাঁ 125। আমি এখানে মানে এইটা আমার ভুল গেছিল, মানে কোনো কারণে ওয়ানটা মিস গেছে। ঠিক আছে, এরকম ছিল। তো যাই হোক, আমি যেহেতু বলে ফেলেছি, তো আপনারা 5টা সরি 1টা করেই করেন। আহ, আমি কোনো মাইন্ড করবো না। আমার এখানে একটাই টার্গেট ছিল যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ওইটার উপর ডিপেন্ড করে আপনাদের আমি গিগ গুলোকে সাজাবো ইনশাল্লাহ, প্যাকেজ। কোনটা? নাম্বার 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 2 এটা? এটা তো মাত্র প্রথমেই এটা নিয়ে কথা বললাম। ভাই আমি আসলে আপনি প্রথমে বলছেন, কিন্তু আমি আসলে 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হয়নি। আহ এক- আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্লার। ওকে, ব্যাকগ্রাউন্ড ব্লার। তো ব্যাকগ্রাউন্ড ব্লার এই দেখেন, ঠিক আছে, যেটা আমরা করেছিলাম এইটা করেছিলাম। তারপর হলো এই যে আমাদের একটা মডেল নিয়ে এটা করেছিলাম। সো তারপরে এই যে উনি ব্যাকগ্রাউন্ড ব্লার, ডেপথ ম্যাপ করেছিলাম আমরা, ডেপথ ম্যাপ। ঠিক আছে, এই দেখেন বিফোর আফটার সবাই এই ইমেজটা নিয়েই করছে, সেই জন্য আমি এটা বলছিলাম যে না, এটা না করি আমরা। তারপর এই মডেল নিয়ে করছে। ইভেন আমি বলেছিলাম যে ফামিনা মেবি কোশ্চেন করেছিলেন, আমি বলেছিলাম যে আপনারা এটা যদি ডেপথ ম্যাপ দিয়ে করেন তাও ভালো। ঠিক আছে, এই বিফোর আফটার। তো এইটা ছিল এই যে পিছনেরটা না, এইটাকে বলছিলাম ব্যাকগ্রাউন্ড ব্লারের বিষয়টা, এটা ছিল ব্যাকগ্রাউন্ড ব্লার। আর এইটা ছিল হলো প্রোডাক্ট ব্লার, প্রোডাক্ট। দেখেন কোকা কলা, কোকা কলা, কিন্তু এইটাকে একটু বেশি আমি ফোকাস করতেছি আর বাকি দুটাকে হাইলাইট করতেছি। তো এখানে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসেন না আপনি, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসেন। এইখানে দেখেন, এইখানে অনেক কিছু, এই দেখেন। তো এইটা ছিল প্রোডাক্টের হাইলাইটের বিষয়গুলো। তারপর অথবা আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আপনি যদি ওইটা না করতে চান, আপনি ব্যাকগ্রাউন্ডটাকে মানে প্রোডাক্টকে হাইলাইট করেন। প্রোডাক্টে হাইলাইট করাকে বলা হয়েছিল যে ওই যে আমি বলছিলাম না একটা পুতুল, যে পুতুলটা আমরা ড্রেস পরায় দিলে যে প্রোডাক্টটা হাইলাইট করে, ওইটার কথা আমি বলেছিলাম। এবার কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। হ্যাঁ কোনটা কোনটা? হ্যাঁ, দুইটা। হ্যাঁ, গ্রান্টেড হবে, দুইটা করে থাকলে কোনো প্রবলেম নেই। আহ, এখানে যদি আমি বলেছিলাম ব্লার অর হাইলাইট, তো যে কোনো যদি দুইটা করে থাকে খুবই চমৎকার, আর একটা করে থাকলে কোনো সমস্যা নেই। একটা করে থাকলে তো, কম করলে তো খুশি হয় মানুষ, বেশি করলে ভালো লাগে। তা আমিও তার ব্যতিক্রম না, দুইটা করছেন তো আমি খুশি হমু। আর আর কিছু আর কিছু আর কিছু কি আছে আপনাদের জানার? হুম, আহ
ঠিক আছে ভাইয়া হেয়ার মাস্ক চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এই 7 নম্বরে আছে, এটা কোন ফোল্ডারে রাখবো? কোনটা? এই যে 7 নম্বরের অপশনে আছে যে এই হেয়ার মাস্ক চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এটার নাম পুরোটা নাম দিতে পারেন যে সিলেকশন ফোল্ডার্স, মানে এই ফোল্ডারটা নাম দিতে পারেন যে আপনি নিচে 12টা ফোল্ডারের কথা বলছেন, ওইটার কথা বলতেছেন? হ্যাঁ, এটার নাম দিতে পারেন যে সিলেকশন ফোল্ডার বা এরকম আর একটা ফোল্ডার বানাবো এখানে তাহলে। ঠিক আছে। আর 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 কিছু আর কিছু আমার একটা কথা ছিল। বলেন। মুড খারাপ হয়ে গেল মনে হলো যে। না না না, আমি ক্লান্ত হয়ে গেছি। মুড খারাপ হয় না, আলহামদুলিল্লাহ মুড ঠিক আছে, আমি ক্লান্ত হয়ে গেছি। একটু টায়ার্ড ফিল মনে হচ্ছে, এই জন্য বললাম। না না, মুড ঠিক আছে, আমি হ্যাঁ টায়ার্ড লাগতেছে, ক্লান্ত লাগতেছে। ব্যাপারটা ছিল যে আমার ফ্রেন্ডের মেইলটা দিছিলাম, একটু একটু পাঠাই দিলে ভালো হতো। কবে দিছেন রে ভাইয়া? অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আমি আপনারা আমি উল্টা বলতে চাইছিলাম যে কই আপনার বন্ধু কই? খেয়াল ছিল না। কোথায় দিছেন? মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ? কোথায়? মেসেঞ্জারে দিয়েছেন? তো আমি ইনশাআল্লাহ মেসেজ করে দিব, মেইল করে দিব। সমস্যা হবে না, ও আগে থেকে প্রায় অনেকটা পারে এস্টিমেট, হয়তো এখন এটা করে আরো ভালো পারবে ইনশাআল্লাহ। জি ভাই। রোহিত ওই আচ্ছা এইটা না, রোহিত বোরহান ও এই আশরাফ, এটা আমার ছবিটাও আছে দেখেন, আশরাফ কোড @gmail.com। না ভাই এহসান লেখা আছে দেখেন, এহসান কোড। হ্যাঁ আপনি মেসেঞ্জারে দিয়েছেন না? জি ভাই। ওই আপনার সাথে তো আমার কোনো কনভারসেশনই হয়নি। কি বলেন? হ্যাঁ এই যে রোহিত বোরহান, আপনার কয়টা আইডি ভাইয়া? এখানে মেইল করলে ভালো হতো ভাইয়া, ধন্যবাদ। শেষ। জি ভাই এটাই। হ্যাঁ ভাইয়া আমি কি মেইল করব? হ্যাঁ বলেন। 55 জাভেদ বলছিলাম। আমার ওই হেডফোনটা তো প্রবলেম, এর জন্য প্রেজেন্ট দিতে পারি না। আর একটা জিনিস ভাইয়া, আমার ওই যে মানে এসএমএস সাবমিটের ব্যাপারে একটু কথা ছিল। বলেন বোরহান। দেখেন আমি একটা মেসেজ লিখছি আপনাকে। বলবো ভাইয়া? হ্যাঁ বলেন। ভাই আমি মোটামুটি অনেকগুলি মানে কাজ করা হয়েছে আপনার, শুধু এই এটা ইমেজ ম্যানিপুলেশন আর ডাবল এক্সপোজার আর রিটাচিং ছাড়া মোটামুটি অন্য যতটুকু প্রশ্ন অনুযায়ী বুঝতে পারছি আমি করছি। আমি সাবমিট করতে চাচ্ছি। আমি আসলে আগামীকালকে একটু মানে দেশে বাড়ি যাবো, আমার বাচ্চাটা খুবই সিক আর কি। হয়তো পরে আমি আসলে প্রয়োজন পরে আমি বাকিগুলো চেষ্টা করবো করে দেওয়ার জন্য। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফ্যামিলি ইমার্জেন্সি কাজ দিচ্ছে, আমি অতটুকু চাচ্ছি যে সাবমিট করে দেওয়ার জন্য। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তা ঠিক আছে, থ্যাংক ইউ। আমারে কি আপনারা ছাড়তে চান? আমাকে কি আপনারা ছাড়তে চান? আমি তো একটু রেস্ট নিতে চাই। 55 যাবে। 55 ওকে। বোরহান আপনি একটু যারা বলেছে একটু নোট নিয়ে রাখেন, আমাকে একটু কালকে একটু দিয়ে দিন প্লিজ, কারণ আমি আপডেট করে দিছি, ওই যে হামিদুর ভাইরে আপডেট করে দিছি, তো এখন আর ওইটারে ই করা যাবে না, চেঞ্জ করা যাবে না। ঠিক আছে ভাইয়া, আপনি একটু নিয়ে নিন। আর আপনার বন্ধুকেও মেল করে দিয়েছি আমি। আমি কি লিভ নিতে পারি? আমার না আর ভালো লাগতেছে না। আপনার রেস্ট। আল্লাহ বললাম তো আগামীকালকে দিয়ে দিয়েন আমাকে, আমি আপডেট করে দিছি, আর ওইখানে কাজ করা যাবে না। আপনাদের কাছে রেখে দিন, আমাকে কালকে বলে দিয়েন, আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। একটু
একটু আমার কষ্টটা আপনারা বুঝেন ভাই, ঠিক আছে ভাই, আপনাকেও ঠিক তো আছে ভাই। আমি চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।